নিজের স্বামী যখন অন্য নারীর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকায় তখন আমারও ইচ্ছে করে সারাদিনের সংসারে বাদ দিয়ে একটু আয়নার সামনে দাঁড়াতে। অনেকদিন পর নিজেকে বেশ মনোযোগ দিয়ে লক্ষ্য করি। ত্বকে সেই দবদবে সাদা বর্ণ আর নেই, কেমন প্যাকাশে হয়ে গেছে চামড়া। কপালে কালে বেশ অনেকগুলো ব্রণ। আমার এখনো মনে আছে যখন মুখে প্রথম একটা ব্রণ উঠেছিল, আতঙ্কে আমি সারা রাত ঘুমোইনি। ব্রণটা দূর করার কত চেষ্টা, আর এখন সংসারের এত ব্যস্ততার মধ্যে সামান্য একটা ব্রণ নিয়ে ভাবার সময় কোথায়। স্বামীর আপনার সে লোশনটা এগিয়ে দিতে ভুল না করা আমি নিজের মুখে একটু ক্রিম লাগানোর সময় পাই না। আজ মুখে একটু পাউডার লাগাতে গিয়েও থেমে গেলাম, ইচ্ছে করছে না। কাজল পরতে গিয়ে দেখলাম চোখের নিচটা এমনিতেই কালো হয়ে গেছে। ছোট মেয়েটা রাতে একদম ঘুমোতে চায় না, ওকে নিয়ে জেগে থাকতে হয়। বাসা বাসা চোখগুলো বেশ অনেকটাই ভেতরে ঢুকে গেছে। কাজল আর পরলাম না, ইচ্ছে করছে না। কড়কড়ে শুকনো ঠোঁটে লিপস্টিক ছোঁয়াতে গিয়ে লক্ষ্য করলাম এক সময়ের সেই গোলাপি ঠোঁট এখন আর নেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বামী সন্তানের প্রতিটা কাজের হিসাব রাখতে গিয়ে আমি নিজের ব্যাপারেই বড্ড বেহিসাবি হয়ে গিয়েছি। লিপস্টিকটাও রেখে দিলাম, ইচ্ছে করছে না। নেল পলিশটা হাতে নিয়ে নখে ছোঁয়াতে গিয়েও থেমে গেলাম। সেই শুভ্র নখ আর নেই। প্রতিদিন মাছ মাংস তরকারি কাটতে কাটতে বিবর্ণ হয়ে গিয়েছে। নীল পলিশটাও রেখে দিলাম, ইচ্ছে করছে না। খোপাটা খুলে দিলাম। একসময় যে চুলগুলো কোমর সমান লম্বা ছিল, লম্বা এখনো আছে, তবে নেই সেই কালো জলমলে ভাব। মোটা গোছাটাও এখন আর নেই। প্রচুর চুল পড়ছে। নিজের চুলের যত্ন নিতে না পারলেও স্বামীর 2-1 গোছা সাদা চুলে কিন্তু আমি প্রলেপ দিয়ে দেই। আজ চুলে চিরুনি চালাতে গিয়ে দেখলাম বেশ জট ধরেছে। চিরুনিটাও রেখে দিলাম, ইচ্ছে করছে না। বিক্ষিপ্তভাবে শরীরের এভাবে এধারে ওধারে তাকিয়ে দেখলাম বেশ অনেকটাই শুকিয়ে গিয়েছি। এক সময় আমি বেছে বেছে খাবার খেতাম, একটুও যাতে মেদ জমতে না পারে শরীরে, এই জন্য ডায়েট করতাম। এখন আর ওসবের অবকাশ নেই। স্বামীর সকালের নাস্তা, বাচ্চার টিফিন, শ্বশুর শাশুড়ির খাবারের পর সময় মতো ওষুধ, এমন হাজারটা দায়িত্ব পালনের পর আমার খাবার সময় হয়। যে আমি ছোটবেলা থেকে গরম গরম খাবার খেতে পছন্দ করতাম, তাকেই এখন ঠান্ডা কড়কড়ে ভাত খেতে হয়। একটু আগেও যে আগ্রহ নিয়ে আয়না তাকিয়েছিলাম তা ফিকে হয়ে গিয়েছে। আয়নার সামনে থেকে সরে আসলাম, ইচ্ছে করছে না। তানিমের সাথে আমার বিবাহিত জীবনের আজ প্রায় 17 বছর। বিয়ের আগে প্রেম ছিল আরও 3 বছর। 20টা বছর ধরে আমি এই মানুষটাকে চিনি। চেনা জানার পর্ব চুকে গিয়ে সে আজ অচেনার কাতারে দাঁড়িয়েছে। বিয়ের প্রথম কয়েক বছর আমাদের জীবনটা ছিল স্বপ্নের মতো। এরপর বড় খোকা কোলে এলো, সংসারের ব্যস্ততা বাড়তে লাগলো। আমি নিজের জন্য ফেস প্যাক বানাতে ভুলে গিয়ে বাচ্চার সুজি রান্না করতে বেশি সময় দিলাম। পরিবারের সদস্য সংখ্যা বাড়তে থাকায় বেশ সাশ্রয়ী হলাম। অবশ্য সাশ্রয়টা কেবল আমার ক্ষেত্রেই। আমি এখন আর ম্যাচিং করে শাড়ি ব্লাউজ পরি না। সপ্তাহে 4 বার চুলে শ্যাম্পু করা আমি এখন একবারেই সন্তুষ্ট থাকি। বাকি সবার সব কিছু কিন্তু আগের মতোই চলছে। 3 বাচ্চার মা হওয়ার পর দেহ মনের লাবণ্যতা নিশ্চয়ই আগের মতো থাকে না। 3 বাচ্চার বাবার কিন্তু সে চিন্তা নেই, তিনি আছেন আগেরই মতো। আজ তার পাশে আমি বড্ড বেমানান। আমায় সাথে নিয়ে কোথাও বেরোতেও তার লজ্জা হয়। আজ নেহাতে বিপদে পড়েই তানিম আমাকে সাথে নিয়ে বেরিয়েছিল আমার ছোট বোনের বিয়েতেও। তো আর আমাকে ফেলে যেতে পারে না। সেখানেই আমি এক নতুন তানিমকে আবিষ্কার করলাম। পর স্ত্রীর রূপের জয় জয়কার তার মুখে। আমি ছিলাম কেবলই নিষ্প্রভ। তাই বাসায় ফিরে অনেক দিন পর আজ আয়নার দিকে তাকিয়েছিলাম। নিজেকে সাজানোর, স্বামীর মনোযোগ আকর্ষণের ক্ষীণ ইচ্ছা হয়তো মনে জেগেছিল।
কিন্তু ইচ্ছেগুলো একে একে মরে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ভোর 5টা বাজে। নামাজটা পড়ে নাস্তা বানাতে হবে, না হলে তানিম আবার না খেয়েই অফিস চলে যাবে। বাচ্চাদের স্কুলের জন্য রেডি করিয়ে দিতে হবে। দুপুরের রান্নাটাও তাড়াতাড়ি শুরু করতে হবে। এত ব্যস্ত আমি, আমার অত ইচ্ছে করার সময় কোথায়? দীর্ঘদিন সংসার করার পর একজন স্ত্রীর আর প্রেয়সী সাজা চলে না, কারণ সে একজন মা, সে একজন গৃহিণী, সংসারের প্রাণ সে। তার একটু উদাসীনতায় স্বামীর বাহিক্য সুদর্শন মুখোশটা খসে পড়তে পারে, অথচ একটা নির্দিষ্ট সময় পরে ঘরের বউয়ের থেকে স্বামীর আগ্রহটা হারিয়ে যায়। সংসারের স্বার্থে যে স্ত্রী নিজের সব স্বাদ আহ্লাদ বিসর্জন দিয়ে দেয়, তার স্বামী সেই আত্মত্যাগটাকে কখনো না কখনো অস্বীকার করেই ফেলে। তবু কিন্তু সব ক্ষেত্রে সংসারটা থেমে থাকে না। সব কিছু ভুলে গিয়ে আবারও দৈনন্দিন কাজে সংসার সেজে ওঠে, কারণ সংসারের নৈপথ্য কারিগর একজন, সর্বসঙ্গে স্ত্রী, একজন স্ত্রী, একজন নারী।